আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আজকে এমন একটি দোয়া কবুলের আমল নিয়ে হাজির হয়েছি, যে আমলটি পরিপূর্ণ ইখলাস এবং বিশ্বাসের সাথে করলে মহান আল্লাহ তাআলা বান্দার সকল চাওয়া পাওয়া এবং নেক হাজতগুলো পূরণ করবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আমাদের যাদের দোয়া কবুল হয় না অথবা দোয়া কবুল হতে অনেক সময় লাগে, যারা মনে করেন যে মহান আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন না, তাদের জন্য বলছি, হতাশ হবেন না। কেননা মহান আল্লাহ তাআলা নিজেই বলেছেন, লা তাহজান ইল্লাল্লাহা মা'ানা, তোমরা হতাশ হও না, নিশ্চয় আমি তোমাদের সাথে আছি। তাই হতাশ না হয়ে মহান আল্লাহ তাআলার কাছে সঠিক নিয়মে সঠিক আমলের মাধ্যমে চাইতে হবে। যে কোনো দোয়া কবুলের পূর্ব শর্ত হলো অন্তরে পরিপূর্ণ বিশ্বাস ও ইখলাসের সাথে একনিষ্ঠ মনে মহান আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। কেননা উদাস মনের চাওয়া পাওয়া মহান আল্লাহ তাআলা কখনোই কবুল করেন না। তাই যে কোনো আমলের জন্য পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে এবং মহান আল্লাহ তাআলার প্রতি ভরসা করে আমল করলে মহান আল্লাহ তাআলা সেই দোয়া বা সেই আমলগুলো কবুল করেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, মহান আল্লাহ তাআলার এমন একটি পবিত্র নাম রয়েছে, যে নামটি 111 বার পাঠ করে মহান আল্লাহ তাআলার কাছে আপনি যা কিছুই চাইবেন ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা বান্দার সকল চাওয়া পাওয়াগুলো পূরণ করবেন ইনশাআল্লাহ। আসুন জেনে নিই আমলটি কখন এবং কিভাবে করতে হবে। আমলটি শুরু করার আগে সকলের কাছে আমার বিনয়ী অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আছেন, ইসলাম প্রচার এবং প্রসারের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্য ভাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করবেন ইনশাআল্লাহ। তাহলে আসুন জেনে নিই আমলটি কখন এবং কিভাবে করতে হবে। এই আমলটি যে কোনো সময় করতে পারবেন, অর্থাৎ দিন এবং রাত যে কোনো সময় আমলটি করতে পারবেন। তবে আমলটি করার পূর্ব শর্ত হলো অবশ্যই পাক পবিত্র অবস্থায় করতে হবে এবং যে জায়গায় অর্থাৎ যে স্থানে আমলটি করবেন সেই স্থানটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং পবিত্র থাকতে হবে। তাই আমলটি শুরু করার আগে অবশ্যই পবিত্র থাকতে হবে এবং ওযু করে নিতে হবে। ওযু করে আপনি যে স্থানে আমলটি করবেন সেই স্থানে যেন কোনো মানুষ না থাকে, একা একা নিরিবিলি আমলটি করতে হবে। আমলটি হলো প্রথমে 3 বার দুরুদে ইব্রাহিম অর্থাৎ দুরুদ শরীফ পাঠ করতে হবে। এরপর মহান আল্লাহ তাআলার পবিত্র নাম ইয়া কাদিরু ইয়া কাদিরু ইয়া কাদিরু এই নামটি 111 বার পাঠ করতে হবে। এরপর পুনরায় 3 বার দুরুদে ইব্রাহিম অর্থাৎ দুরুদ শরীফ পাঠ করতে হবে। আবার বলছি, প্রথমে 3 বার দুরুদে ইব্রাহিম অর্থাৎ দুরুদ শরীফ পাঠ করতে হবে। এরপর মহান আল্লাহ তাআলার পবিত্র নাম ইয়া কাদিরু এই নামটি 111 বার পাঠ করতে হবে। এরপর পুনরায় দুরুদে ইব্রাহিম অর্থাৎ দুরুদ শরীফ 3 বার পাঠ করতে হবে। এরপর মহান আল্লাহ তাআলার কাছে আপনার যত সমস্যা, যত হাজত, যত চাওয়া পাওয়া আছে তা একনিষ্ঠ মনে কান্নাকাটির মাধ্যমে মহান আল্লাহ তাআলার কাছে পেশ করবেন। ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা আপনার সকল আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া এবং মনের হাজতগুলো পূরণ করবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের সকলের মনের সকল আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়াগুলো কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।